তোমাদের অনেকের মনে কনফিউশন থাকে যে স্যার FUL ফুল এবং FULL ফুল কখন কোথায় বসে। এখানে অনেকেই ভুল করো যে কোথায় FUL ফুল বসাতে হবে এবং FULL ফুল বসাতে হবে। তো আজকে আমরা এই FUL ফুল এবং FULL ফুলের ডিফারেন্সটা জেনে নেব, কোথায় কোনটা বসে। চলো প্রথমে অ্যাট ফার্স্ট আমরা দেখব যে এই FUL এটা কখন বসে। মনে রাখবে এই যে FUL এটা সবসময় একটা ওয়ার্ডের সাথে অ্যাটাচ হয়ে বসে। কীরকম ব্যাপারটা হলো, দেখো এক্সাম্পল বিউটি, তারপরে আমরা কি ইউজ করছি FUL, তাহলে সেটা হয়ে হচ্ছে কি বিউটিফুল, মানে বিউটিফুলের সাথে সবসময় কিন্তু FUL বসবে। আরেকটা এক্সাম্পল দেখো কেয়ার, তারপরে অ্যাড করছি FUL ফুল, তার মানে আমরা এই যে FUL এই ফুলটা সবসময় সাফিক্স হিসেবে ইউজ করছি। সাফিক্স মানে একটা ওয়ার্ডের পরে যেটা বসে, পরে যদি কিছু বসে সেটা হলো সাফিক্স। তো আমরা FULটাকে সাফিক্স হিসেবে ইউজ করছি, মানে যে কোনো একটা ওয়ার্ডের পরে বসাচ্ছি। তারপর আরেকটা এক্সাম্পল দেখো ওয়ান্ডার, তারপর FUL ফুল, তাহলে এই যে আমরা ওয়ান্ডার প্লাস ফুল ইউজ করছি, আমরা ওয়ান্ডারফুলকে অ্যাডজেক্টিভ বানাচ্ছি। নেক্সট হাম প্লাস FUL ফুল, হার্মফুল। তো এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর সাথে যখন আসবে তখন FUL নিয়ে আসবে। এখন কি থাকলো FULL। FULL কখন ইউজ করবো আমরা? মনে রাখবে সবসময় যখন FULL আসবে সেটা সবসময় একটা সিঙ্গল ওয়ার্ড হিসেবে আসবে। সেটা কীরকম? সেটা হলো দেখো দ্য গ্লাস ইজ ফুল, মানে এই যে ফুল মানে কি তোমরা কি জানো? ভর্তি বা পূর্ণ। যখন FULL যখন ভর্তি বা পূর্ণ সেন্সে আসবে, পূর্ণ মানে হিসেবে আসবে, তখন আমরা LL ইউজ করব। যেমন দেখো দ্য গ্লাস ইজ ফুল, মানে এই গ্লাসটি ভর্তি। দ্য কাপ ইজ ফুল, এই কাপটি ভর্তি। তাহলে ভর্তি বা পূর্ণ সেন্সে যখন আসবে তখন আমরা FULL বলবো। আরেকটা এক্সাম্পল দেখো হি ইজ ফুল অফ হিমসেলফ। ফুল অফ হিমসেলফ মানে অ্যারোগেন্ট, মানে অহংকার, সে অহংকারে ভর্তি। তাহলে এখানেও কিন্তু দেখো ফুল একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে আসছে। তাহলে আশা করছি এটা আর তোমাদের কোনো পরীক্ষায় ভুল হবে না। অবশ্যই যেখানে যেখানে তোমরা FUL ইউজ করবে সেগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? আজকে এটুকুই। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা নিয়ে আসবো বিভিন্ন রকম ছোটোখাটো টপিক নিয়ে, এরকম ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ, বাই। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দিবে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।